আসসালামু আলাইকুম সবাইকে। তো আবার চলে আসলাম হোসেন একাডেমির পক্ষ থেকে ফিজিক্স ক্লাস নিয়ে। আগের ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি। এটা একটু বলে দিছি আমি কনজারভেশন লটা কেমন করে হয়। জাস্ট লাইক মোমেন্টামের মতোই কাইনেটিক এনার্জি কনজারভেশন লটাও সেম, খালি মোমেন্টামের সময় আমরা মোমেন্টামের ফর্মুলা দিছি, কাইনেটিক এনার্জির সময় আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা দিছি। এই তো ডিফারেন্স, আর তো কিছু নেই। বেসিক্যালি দুইটার কনসেপ্ট সেম। আচ্ছা, আজকে আমরা পড়বো যে ইলাস্টিক কলিশন কাকে বলে আর ইনইলাস্টিক কলিশন কাকে বলে। এইটা একটা ইম্পর্টেন্ট থিং, খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটাই সিকিউতে আসে। আচ্ছা, এখন ধরো তোমার ক্রিয়েটিভ কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এমন করে যে দুইটা বডি, ধরো দুইটা ট্রাকের মাস দেওয়া আছে, দুইটা ট্রাকের ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, দুইটা ট্রাকের ফাইনাল ভেলোসিটিও দেওয়া আছে। তাহলে সবই যেহেতু দেওয়া আছে, তাহলে সব আমাদের ফর্মুলা দিয়ে বের করা যাবে যে মোমেন্টাম কনজার্ভ হইছে কিনা বা কাইনেটিক এনার্জি কনজার্ভ হইছে কিনা, এটা সবই বের করা যাবে। আচ্ছা, এখন ধরো স্টেমে আমি যেমন বললাম তেমন করে একটা স্টেম দেওয়া আছে, আর ডি নাম্বারে বলা আছে যে প্রুভ দ্যাট whether the collision is elastic or inelastic অথবা নন ইলাস্টিক। এই জিনিসটা মানে কি, এই জিনিসটা প্রুফ করতে হয় এমন করে। দেখো, আমরা জানি যে এইটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে কনজারভেশন ল অফ মোমেন্টামের ফর্মুলা, যে m1u1 m2u2 m1v1 m2v2। এখন এটা প্রুফ করতে হয়। ফার্স্ট অফ অল তোমাদেরকে এই ধরনের কোশ্চেনে, যে ইলাস্টিক না ইনইলাস্টিক, এই ধরনের কোশ্চেনে তোমাদেরকে সবসময় এই জানো এখানে দুইটা সাইড আছে না, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা কিন্তু এটা জানি, তোমরা কিন্তু ম্যাথে পড়ছো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করা যায়। আচ্ছা, তো এখানেও তাই করতে হবে। ফার্স্ট অফ অল ইন কেস অফ যদি ওই ধরনের কোশ্চেন থাকে যে জিনিসটা ইলাস্টিক কলিশন না ইনইলাস্টিক কলিশন, ওই ধরনের আনসার করতে হয় এমন করে শুরু করতে হয়। ফার্স্টে লিখতে হবে তোমাদের যে অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম উই নো দ্যাট, এই ফর্মুলাটা লিখলা। লেখার পরে তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এইটা। আচ্ছা, ধরো তোমার লেফট হ্যান্ড সাইডের মধ্যে তুমি স্টেমের জিনিসপাতিগুলো বসাই দিয়ে তোমার ভ্যালু আসলো 100 আসলো, আমি বললাম প্লাস করার পরে 100 আসলো। ধরো এইটা 50 আর এইটা 50 প্লাস 50 100 হয়। আচ্ছা, তারপরে কি করবা, এইটা লেফট হ্যান্ড সাইডের ভ্যালু তুমি পাইলা, দেন তুমি করবা রাইট হ্যান্ড সাইড, যে अगेन রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু m1v1 m2v2। আচ্ছা, ধরো যে এই দুইটা প্লাস করো 100 আসলো, ধরো এইটা আসলো 80 আর এইটা আসলো 20, 80 প্লাস 20 করলে কিন্তু 100ই হয়। তার মানে কি, দেখো LHS ইকুয়াল টু RHS মিলে গেল, এটাও 100 এটাও 100 হয়ে গেল, ওটা একটা কাজ শেষ। ঠিক এই কাজটাই এবার এই ইকুয়েশন দিয়ে করতে হবে, কনজারভেশন ল অফ কাইনেটিক এনার্জি দিয়ে করতে হবে। আবারও তোমাকে লিখতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি উই নো দ্যাট LHS ইকুয়াল টু এইটা, দেন LHS এর ভ্যালু তুমি বের করে দেখাইলা, দেন আবারও লিখলা যে RHS মানে এইটা, দেন RHS এর ভ্যালুটা বের করে দেখাইলা। আমি ধরলাম যে দুইটা ইকুয়াল হইল। আচ্ছা, এখন যদি তোমার মোমেন্টাম, কনজারভেশন ল অফ মোমেন্টামের দুইটা সাইড ইকুয়াল হয় এন্ড কনজারভেশন অফ কাইনেটিক এনার্জিরও দুইটা সাইড ইকুয়াল হয়, ওই কলিশনটাকে বলা হয় ইলাস্টিক কলিশন। গেল, এইটুকু বোঝা গেল। আবার বলো, যদি তোমার কনজারভেশন ল অফ মোমেন্টামের দুই সাইড ইকুয়াল হয় এন্ড কাইনেটিক ল অফ মানে কাইনেটিক এনার্জি লটারও দুইটা সাইড ইকুয়াল হয়, তখন ওইটা হচ্ছে ইলাস্টিক কলিশন। তাহলে ইনইলাস্টিক কোনটা, যদি শুধুমাত্র মোমেন্টামটাই কনজার্ভ হয় কিন্তু কাইনেটিক এনার্জিটা দুই সাইড ইকুয়াল না হয়, মানে যদি শুধু মোমেন্টামের লরই দুইটা সাইড ইকুয়াল হয় কিন্তু কাইনেটিক এনার্জির লয়ের দুইটা সাইড ইকুয়াল না হয়, তাহলে ওইটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। এখন প্রশ্ন আসতে পারে যে এমন কি হইতে পারে না যে কাইনেটিক এনার্জির দুইটা সাইড ইকুয়াল হইছে কিন্তু এইটা দুইটা সাইড ইকুয়াল হয়নি? এইটা হওয়া পসিবল না। আমি যখন থেকে কনজারভেশন অফ মোমেন্টাম পড়ানো শুরু করছি, আমি কিন্তু বলে দিছি যে এইটা সবসময় ইকুয়াল হবে, তুমি না চাইলেও হবে। তার মানে মোমেন্টামটা সবসময় ইকুয়াল হবে, ওটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু কাইনেটিক এনার্জিটার আগের যে ক্লাস দিছি ওখানে কিন্তু বলে দিছি যে কাইনেটিক এনার্জি দুই সাইড ইকুয়াল হতেও পারে নাও হতে পারে। যদি দুইজনই ইকুয়াল হয় তাহলে ওইটা হচ্ছে ইলাস্টিক কলিশন, আর যদি শুধু এ ইকুয়াল হয় কিন্তু এ না হয় ওটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। এইটাই। এখন এটা আমরা লিখবো কারণ এটা তুলে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা লিখবো যে if
momentum and kinetic energy remain conserved কনজার্ভ মানে কিন্তু দুইটা সাইড ইকুয়াল হওয়া। আমি কিন্তু বারবার বলেছি যে কনজার্ভ করা মানে আগে যা ছিল পরে তাই হওয়া, কনজার্ভ থাকা মানে দুইটা সাইড ইকুয়াল হওয়া, এইটাই। আচ্ছা, if both momentum and kinetic energy remain conserved, then the collision is called elastic collision but if only the momentum remains conserved but not the kinetic energy, then it is called inelastic অথবা non-elastic collision। এটাই, এটা কি হচ্ছে ইলাস্টিক এন্ড নন ইলাস্টিক কোলিশন মানে কি সেটা বোঝানো হয়। এইটা ম্যাথসে কেমন করে আসে জানো? এটা ম্যাথসে আসে এমন করে, এটা ডি নাম্বার আসে, কারণ এই আনসারটা অনেক বড় হয়, কঠিন বলিনি, বড় হয়, লেন্থটা বড় হয়, দুইটা পেজ লাগে এমন। এটা ডি নাম্বারে আসে। ডি নাম্বারে তোমাকে প্রুফ করতে দেয় যে প্রুফ আইদার দ্য কন্ডিশন ইজ ইলাস্টিক অর ইনইলাস্টিক, এটা প্রুফ করতে দেয়। তখন ওরকম করে দুইটা ফর্মুলা ইকুয়ালিটি দেখা ফর্মুলা প্রুফ করতে হয় যে ইলাস্টিক না ইনইলাস্টিক। এইটাই হচ্ছে ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্স দিয়ে মাথায় তোমাদের ঢুকায় রাখতে হবে, এটা কোশ্চেনে আসবে। ধরো ফোর্স থেকে যদি যে কোনো একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এইটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপরে অন্যগুলোর সম্ভাবনা ইম্পর্টেন্স লিস্টে, তারপরে অন্যগুলো আসে, এইটাই। তো এইটা তোমাদের ভালো করে আগে মাথায় ঢুকায় নাও, দেন আমরা নেক্সট ক্লাসে এখন এটা ইমপ্লিমেন্টেশন দ্যাট ইজ ম্যাথস করব। ম্যাথস করলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এন্ড গুড লাক টু এভরিওয়ান।